হুট করে আমরা দেখলাম কেউ হচ্ছে মাস্টার মাইন্ড, কেউ হচ্ছে মাদারবোর্ড, কেউ সিপিইউ। এই সব কই পেলেন আপনারা? এটা করতে করতে, জুলাই ভাগ করতে করতে, জুলাই পকেটে পকেটে ভাগ হইতে হইতে এত ভাগ হয়ে গেছে যে আজকে বিএনপির মতো একটা দল জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করতেছে। এই দায় আমাদের, এই দায় আমাদের। জুলাইয়ের পরে এই ছাত্র নেতৃবৃন্দ কোথায় ছিল? ক্রেডিট ভাগ করতে করতে সবার পকেটে এমন নেওয়া নিছে, এক পর্যায়ে গিয়ে জুলাইয়ের অবদান আজকে হারিয়ে গেছে। জুলাইয়ের এখন অবদান কি? জুলাইয়ের অবদান হয়ে দাঁড়াইছে বাইসাইকেল চালানো ছাত্র নেতা এখন মোটরসাইকেল চালায়। জুলাইয়ের অবদান হলো এই। অ্যান্ড্রয়েড ফোন চালানো ছাত্র নেতা এখন আইফোন চালায়। জুলাইয়ের অবদান হলো এই। আমরা না, এখানে তারা উপস্থিত তারা না, কিন্তু বহুত জন। হ্যাঁ, এখন সেটাই তো, এটা হলো বিষয় যে জুলাইয়ের অবদান এই পর্যন্ত শেষ, কিন্তু রাষ্ট্র গড়ার সংস্কারের যে কথা ছিল সেই পুরো সংস্কার কার্যক্রমের মধ্যে কোথাও ছাত্র নেতৃবৃন্দ নাই। আপনি বারবার বলেন ছাত্র জুলাই অবদান রাখছেন, হ্যাঁ জুলাই করছেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু করলেন এর মধ্যে ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল? অন্তর্বর্তীকালীন সরকার কি ছাত্র নেতাদের সাথে একটা মিটিংও করেছে কোনোদিন? আপনারা বলেন। হ্যাঁ, কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের নিকটতম ছিলেন, কাছাকাছি ছিলেন, তারা বাসভবনে, বেডরুমে, অফিসে না জায়গায় আনাগোনা ছিল, সেটা ভিন্ন আলাপ। কিন্তু ওভারঅল ছাত্র নেতৃবৃন্দকে সাথে নিয়ে কি জুলাইয়ের সংস্কার সংক্রান্ত একটা মিটিং, একটা কথাও কি অন্তর্বর্তীকালীন সরকার নিছেন? নেন নাই। যার যার ভাগ বাটোয়ারায় ব্যস্ত ছিলেন। ফলে আজকে বিএনপির মতো একটা রাজনৈতিক দল সেই জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করছেন। এই দায় সবার। এই দায় যদি আমরা স্বীকার করতে পারি, আমাদের মনে হয় তাহলে আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করা সহজ হবে। আপনারা তাহলে 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের ইতিহাস আপনারা বলে দেখবেন। রাজনৈতিক দলগুলো বিচ্ছিন্ন ছিল, ছাত্র নেতারা রাজনৈতিক দলগুলো জোর করে একত্রিত বসিয়ে তারপর এরশাদের বিরুদ্ধে সে আন্দোলন বাস্তবায়ন করেছিল, সফল করেছিল। তাহলে আজকে আমরা ছাত্র নেতারা এত ভাগ বাটোয়ারা হওয়ার কারণে আমাদের মধ্যকার সেই গার্ডস, সেই অনুভূতি, সেই একত্রিত অবস্থা, সেই ঐক্যবদ্ধ অবস্থা আমাদের মধ্যে এখন কিন্তু নাই। সেজন্য আমার কাছে মনে হয় গণভোট বলি, আমাদের গণ অভ্যুত্থান বলি, আমাদের অধ্যাদেশ বলি, যা কিছুই হোক না কেন, এগুলো বাস্তবায়নের জন্য বিগত যে সময় চলে গেছে গেছে, কিন্তু সামনের দিনে সে অধ্যাদেশগুলো যাতে পাশ হয় সেটার জন্য আমাদের একত্রিত থাকা জরুরি বলে মনে করছি। আমরা প্রত্যেকের দল থেকে, রাজনৈতিক দল সংসদে আছে, তাদেরকে সেখানে ভূমিকা পালন করার অনুরোধ করছি। রাজনৈতিক দলগুলোর এখন সংসদে যারা গেছেন, সরকারি দল বিরোধী দল একাকার হয়ে গেছেন। এমন একটা অবস্থা, সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ বলেন যে তার গণভোটের সেই নোটিশটা পড়তে নাকি তার 3 ঘন্টা সময় লাগছে, আর 1 মাস পর এখানে সে শিশির মণি ভাই বলে সেটা পড়তে 1 মিনিট 32 সেকেন্ড লাগে। তাহলে সংসদে যে এতজন বিরোধী দলের নেতা আছেন, আমার নিজের দলের সহ, তাহলে আপনারা সংসদে বসে করেন নাকি? যেই কথা সংসদে হয় সেই কথা যদি শিশির মণি ভাই 1 মাস পরে এখানে এসে ধরাই দেওয়া লাগে যে না এটা বলতে 1 মিনিট 32 সেকেন্ড সময় লাগে, তাহলে সংসদে আপনারা এতজন বিরোধী দল নেতা, তাহলে আপনারা সংসদে করেন নাকি? এটা কি ভাগ বাটোয়ারা মিলেমিশে একত্রিত হয়ে মিলেমিশে আছে ওরা আত্মীয় হলে এমন একটা সংসদ নাকি? তাহলে সংসদে আপনাদের সেই অবস্থান আমরা দেখতে চাই। ছাত্র নেতৃবৃন্দকে বলতে চাই, জুলাইয়ের পরে যেমনি আপনারা হাল ছেড়ে দিয়েছিলেন একটাই, জুলাইয়ের ক্রেডিট নিজেরা না নিয়া জুলাইয়ের ক্রেডিট যার যার দলকে দিয়ে দিচ্ছেন। এক এক দলের দেখি জুলাইয়ের পরে মাস্টার মাইন্ড, কোন দলের দাদু, নানু, খালু, জুলাইয়ের শুধু না বাপ দাদার অভাব নাই। এই সব কিছু বাদ দিয়ে রাজনৈতিক দল তাদের ব্যর্থতা তারা যা করে করুক, ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন তাদের মধ্যে অনুরোধ থাকবে আপনারা একত্রিত হন, একত্রিত বসেন। সরকারি দল হোক, সরকারি ছাত্র সংগঠন হোক, বিরোধী দলের ছাত্র সংগঠন, সবাই একত্রিত বসেন।